তো ফ্রেন্ডস দেখো বিকেল গড়িয়ে প্রায় সন্ধে হতে যাচ্ছে, এখন বাজে 6টা 20, অনেকটাই বেজে গেছে। আর প্রচণ্ড গরম ঘরের মধ্যে, আর ছাদেও অতটা হাওয়া নেই, গিয়েছিলাম। তো কিছুক্ষণ পরে কালী পুজো বাড়ি যাবো, সাজগোজ করবো, তো তোমার সাথে সেটা শেয়ার অবশ্যই করবো, তো দেখতে থাকো। আর আমার মেয়ে খেলতে গেছে ওইদিকে। আবার ড্রেসিং টেবিলের এই ধারগুলো থেকে সব কিছু নামিয়ে ফেলেছি, শুধুমাত্র এই তারগুলোই ঝুলছে। তো একটু গুছিয়ে নিই, স্কুল থাকার জন্য তো সেরকম গোছাবার টাইম পাই না। দেখো নিচে সব জিনিসপত্র নামিয়ে ফেলেছি, তো এগুলো গুছিয়ে গেছি, তোমার সাথে শেয়ার করবো যে কেমন লাগছে, তোমরা অবশ্যই বলবে। তো ফ্রেন্ডস দেখো মোটামুটি দেখো এখানটা গুছিয়ে ফেলেছি হালকা করে। আর গোছানো বাচ্চা থাকলে যা হয়, কিছুদিন পরেই আবার দেখবো 2-3 দিন পরেই সব ঘেটে গেছে। আর আমরাও একটু এলোমেলো করে ফেলি, শুধু বাচ্চার দোষ দেবো কেন। তো এই যে গুছালাম, আর আমি এই যে পুজো বাড়ি যাওয়া বলে রেডি হচ্ছি, সবেমাত্র কাপড়টা আর পরলাম। আর এই ব্লাউজটা হাওড়া হাট থেকে নিয়েছিলাম, বললাম না তোমার সাথে সব কিছু শেয়ার করা হয়নি, গুছিয়ে ফেলেছিলাম বিভিন্ন জায়গায় সব কিছু জিনিস, ওই জন্য। তো এখানে দেখো আমার সাজগোজ রেডি হয়ে গেছে, শুধুমাত্র চুলটা বাঁধবো, ব্যাস হয়ে যাবে। তো দেখো চুল টুল বেঁধে একবার রেডি হয়ে গেছি, আর হাতে নিয়ে নিয়েছি রুমাল আর ফোনটা। আর যাই, মেয়ে তো আগেই পৌঁছে গেছে, তো গিয়ে দেখা যায় কতটা শেয়ার করতে পারি, তা দেখতে হবে। হ্যাঁ দেখি আমার দিকে তাকাও। ঠাকুর বাড়ি ঢুকে বুঝিয়ে নিয়ে চলে ওই তো গোপাল, ওই তো গোপাল। দিদি কোথায় গেল? ওই তো দিদি কোথায় গেল, এটা হাই করে দাও। তো কত সব রকম আছে, দেখ পোলাও আছে, খিচুড়ি আছে, ডাল আছে, টিচর আছে। তো এইমাত্র কালী পুজো বাড়ি থেকে ফিরলাম, দেখলেই তো অনেক কিছুই খাওয়া দাওয়া হলো। আর আমার মেয়ে এখনও ফেরেনি, সে নাচানাচি করছে, ঘুরছে ফিরছে, অনেক আনন্দ করছে। তো আসতে চাইলো না, কালকে আবার নাচতে স্কুল আছে। যাই হোক, তোমাদেরকে টাটা করতে চলে এলাম। তো সকলে ভালো থেকো, শুভরাত্রি। আবার পরে আসবো একটা নতুন ভিডিওর সাথে। আর ভালো লাগলে ভিডিওটা অবশ্যই লাইক করো, কমেন্ট করো। আর আমার চ্যানেল নতুন আছে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আজকের মতন টাটা।